আচ্ছা, গতদিন আমরা মিডিয়া কোয়েরি স্টার্ট করেছিলাম বা রেসপন্সিভ কোড কিভাবে লিখতে হয়, তাই না? তো ওইখানে স্যার। কিন্তু আমাদের ম্যাক্সিমাম বিষয়গুলোই আমরা কাভার করছিলাম কিভাবে করবেন। তো আজকে অনেকের এখনও একটু প্রবলেম রয়ে গিয়েছে বলছেন। তো আজকেও তাহলে আমরা মিডিয়া কোয়েরির আরও কিছু বিষয় আলোচনা করতে পারি। মিডিয়া কোয়েরি কিন্তু আপনার শুধু সাইজের মধ্যেই শেষ না। গতদিন আমরা এগুলো দেখছিলাম যে ম্যাক্স মিন উইথ, মিন অ্যান্ড ম্যাক্স উইথ। আপনি চাইলে এটা কিন্তু ম্যাক্স হাইট এরকম দিয়েও করতে পারেন। ধরেন আমরা এই যে ডিভাইসগুলো দেখি অনেক সময় আমাদের হাইটগুলো এরকম ছোট বড় হয় না, হয়তো জি জি নাকি? তো জি। আপনি যদি মনে করেন যে এরকম নির্দিষ্ট একটা হাইটে যখন আসবে তখন এই কাজটা হবে, এটা বিশেষ ক্ষেত্র ছাড়া এইগুলো প্রয়োজন হয় না, বুঝছেন? তারপরেও জি যেহেতু আপনারা শিখছেন বিষয়টা মাথায় রাখাটা জরুরি, তাই না? যে কোনো জি। একটা সময় দেখা যায় আপনার দরকার হতেই পারে, তখন যেন ওই জিনিসটা বুঝতে পারেন বা ধরতে পারেন। তাহলে আমরা কিন্তু প্রয়োজনে ম্যাক্স হাইট দিয়ে, ম্যাক্স উইথ দিয়ে সবগুলো দিয়েই কাজ করতে পারি। এখানে দেখেন, আমাদের যখন আমরা কাজ করি গতদিন যে ফাইলটা নিয়ে কাজ করেছিলাম, আমরা যদি সেটা ওপেন করি, এইটা আমরা গতদিন এইভাবে ড্রাগ করে করে দেখছিলাম, তাই না? যে কোন ডিভাইসে কিভাবে কাজ করছে এভাবে জি দেখছিলাম না? জি জি জি। জি তো জি। আমরা কিন্তু আসলে ইচ্ছা মতো যা মাথায় সাইজ আসছে তাই দিয়ে দিয়ে করেছি, তাই তো? কিন্তু জি এটা কিন্তু স্ট্যান্ডার্ড কিছু কিছু সাইজ আছে, সেইগুলো মোটামুটি ধরে করতে পারলে আপনার প্রায় সব কিছুই কাভার হয়ে যায়। তো সাইজগুলো দেখার জন্য আপনাদের সাথে এই লিঙ্কটা আমি অলরেডি শেয়ার করেছি। এখানে দেখেন খুব সুন্দর কিছু সাইজ দেওয়া আছে, যেমন 320, এটা কিন্তু ছোট্ট মোবাইলের জন্য খুব স্ট্যান্ডার্ড একটা সাইজ, বুঝছেন? ট্যাবলেটের জন্য, তার মানে আমরা যে ট্যাবগুলো ব্যবহার জি করি, জি। হ্যাঁ, ট্যাবগুলোর জন্য 768 খুব ভালো একটা সাইজ, বুঝছেন? ট্যাবলেটের সাইজ। তারপরে মিডিয়াম স্ক্রিনের জন্য, ঠিক আছে, যে ছোট এই যে এখন যে স্যার ল্যাপটপে কথা কাটাকাটি আসতেছিল। কেটে যাচ্ছে, আচ্ছা সবার কাছে কেটে যাচ্ছে? হ্যাঁ, জি রেসপন্স না করেন। স্যার। জি স্যার, স্যার, কথা একটু কেটে কেটে আসতেছে। জি স্যার। কথা কেটে আসছে, কি বলেন? আমার উম, এখানে শোনা যাইতেছে। তাহলে কি অন্যদের নেটে সমস্যা নাকি? হইতেও পারে। না স্যার, শোনা প্রীতম, এখন যাচ্ছে। আবার ক্লিয়ার স্যার। প্রীতম ক্লিয়ার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি। আচ্ছা, যেটা বলছিলাম যে 320 হচ্ছে ছোট্ট মোবাইলের জন্য ভালো একটা সাইজ। হ্যাঁ, ধরেন আমি একটু এখানে লিখি, ধরেন আমরা যদি এই কয়েকটা কাভার করতে পারি, অ্যাট মিডিয়া ম্যাক্স উইথ 991 পিএক্স, এটা হচ্ছে আহ, ছোট্ট আমাদের যে নোটবুক আছে, নোটবুক তো বুঝি না, ছোট নোটবুকের জন্য এই জি সাইজটা ধরে করা যেতে পারে। তার মানে আমার 0 থেকে এই পর্যন্ত 991 পিক্সেলের মধ্যে অ্যাপ্লাই করা যেতে পারে, বুঝছেন? তারপরে ধরেন আমরা জি ট্যাবলেটের জন্য কাজ করতে চাই, তাহলে ম্যাক্স উইথ 768 পিএক্স, এটা হচ্ছে ট্যাবলেটের সাইজ, বুঝছেন? মানে আমরা যে ট্যাব ব্যবহার করি। আচ্ছা, সাইজ কিন্তু মানে মোবাইলের সাইজের কথা যদি বলি, শত শত সাইজ হতে পারে, পারে না? তো যেটা স্ট্যান্ডার্ড বেশি, যেটা দিলে জি ম্যাক্সিমামটা কাভার হয় সেটাই কিন্তু বলা, বুঝতে পারছেন? 1 পিক্সেল, 2 পিক্সেল, 50 পিক্সেল, 100 পিক্সেলে এরকম হিউজ সাইজ আছে, সাইজের তো অভাব নাই, তাই না? আমাদের প্রয়োজন হলে আমরা যে কোনো সাইজ তো নিতেই পারবো নাকি? কিন্তু স্ট্যান্ডার্ড যে সাইজগুলো আছে সেটা আমি আর কি বলার জি। চেষ্টা করছি। দেখেন 768 পর্যন্ত যদি আমরা কাভার করি তাহলে আমাদের ট্যাবলেটটা কাভার হয়ে যাবে। আমরা যদি অ্যাট মিডিয়া ম্যাক্স উইথ 480 পিএক্স এইটা যদি দেই তাহলে আমাদের মোবাইল ডিভাইসগুলো কাভার হবে। আমাদের যে বড় বড় যে মোবাইলগুলো আছে না, এগুলো মোটামুটি এর মধ্যে আপনার কাভার হয়ে যাবে। এক্কেবারে ছোট্ট মোবাইল, চিকন যে মোবাইলগুলো, সেগুলোর জন্য আপনারা ম্যাক্স উইথ 320 পিএক্স এটা ধরে স্যার তো করে ফেলতে স্ক্রিনটা পারেন। দেখতে পাচ্ছি না। স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। স্যার একটু বড় করে দিলাম। এটা কিসের সাইজ বলেন তো?
ছোট মোবাইল। ট্যাবলেট। ছোট ছোট। মোবাইল, এটা একটু মিডিয়াম মোবাইল। আমরা যদি আরও কয়েকটা স্ট্যান্ডার্ড সাইজ দেখি অ্যাট মিডিয়া, এরপরে আপনাদের বলবো যে আসলে কতগুলো সাইজ ধরে করলে মোটামুটি সব কাভার হয়ে যায়। ম্যাক্স উইথ 1024 পিএক্স, এটাও ছোট ছোট ল্যাপটপ বা নোটবুক এর সাইজ ধরা যেতে পারে। তা মোটামুটি এর উপরে যে বড় সাইজগুলো আছে এইগুলো মোটামুটি আমরা যে স্ট্যান্ডার্ড যে কোডটা করি মানে এটা দিয়েই কিন্তু হয়ে যায়। আপনি বড় ডিভাইসে দেখেন আর মিডিয়াম ডিভাইসে দেখেন মোটামুটি এটা দিয়ে হয়ে যায়। বেশিরভাগ কাজগুলো দরকার হয় এই সাইজে এসে, দেখা যাচ্ছে যে 991 পিক্সেলে খুবই কম লাগে, 768তে মোটামুটি লাগে, 480 এইখানে ম্যাক্সিমাম কাজগুলো দরকার হয়। বুঝছেন, মানে মোবাইলের সাইজে ফন্ট সাইজ ছোট করা, পুরো জিনিসটা ছোট বড় করে দেওয়া, একটু রেসপন্সিভ ইস্যুগুলোই করা, এই জায়গায় বেশি কোডগুলো করা হয়। বুঝছেন, আপনাদের আমি মাঝে মাঝে একটা সাইট দেখাই, মনে আছে ড্রিম হাউস? এইবার এইটা যদি একটু রেসপন্সিভের কোডটা আপনাদের দেখাই তাহলে আপনাদের একটা ভালো আইডিয়া হবে। এটা কিন্তু থিম ফরেস্টের জন্য করা, তাহলে তো বুঝতেই পারছেন যে কত স্ট্যান্ডার্ড ভাবে করা। বুঝতে পারছেন না? জি স্যার। আচ্ছা, এখানে যদি খেয়াল জি স্যার। করেন আমরা এই পুরো কোডটা আমাদের এডিটরে নেই। দেখেন, খেয়াল করেন এই যে 1200 পিক্সেল থেকে 1235, মানে কোনো একটা জায়গায় হয়তো এই জায়গাটা ফুটারে ঝামেলা ছিল, ছোট্ট একটা কাজ করা, দেখছেন, আর কিচ্ছুই নাই। খেয়াল করছেন? জি জি। 992 থেকে 1199 পিক্সেলের জন্য একটা কাজ করছিলাম, দেখেন এইখানেও যে খুব বেশি আছে তা না। এই দেখছেন, এই যে এই কয় লাইন কোড পুরো সাইটের জন্য, কিন্তু এখানে কিন্তু পুরো এই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে, যত জায়গা আছে, যত ভিউ আছে, সব ভিউয়ের এই দেখছেন এই কয় লাইন কোড। আচ্ছা, এরপরে দেখেন মিডিয়াম ডিভাইস বা ট্যাবলেটের জন্য করা, এই যে 768 থেকে ওই যে ওই 991 রাখ পর্যন্ত কতটুকু দেখেন। এই এই কোডটুকু করা, দেখছেন, সর্বোচ্চ হয়তো 100 লাইন হবে, 150 বা 200 লাইন, সর্বোচ্চ 200 লাইন মতো হবে। এটা কিন্তু বুঝতেই পারছেন থিম ফরেস্টের জন্য করা, আর টোটাল জি জি, সব এটা পুরো পেজ সাইটে। হ্যাঁ হ্যাঁ পুরো সাইটের। সো ভাবার কোনো কারণ নাই অনেক বেশি কোড, মানে হিসাবে কি মনে হয় অনেক কম কোড না 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 বলেন? না। অনেক কম কোড। সো এই জায়গাও জি কিন্তু জি। খুব বেশি কোড করতে হয়নি বা করা লাগেনি। আর আচ্ছা, অন্য কথাগুলো পরে বলছি। আর এরপরে দেখেন এটা হচ্ছে 426, মানে থিম ফরেস্টের জন্য করা, তো অনেকগুলো সাইজ মাঝে মাঝে একটু ধরে ধরে করতে হয়, যে দেখা যায় কিছু কিছু জায়গায় ঠিকই করা যাচ্ছে না, তখন কিছু কিছু এক্সট্রা সাইজ ধরে দেখা যাচ্ছে করা। এই জায়গা দেখেন ম্যাক্সিমাম কোডগুলো দেখছেন, অনেক কোড কিন্তু এইখানে করা। এরপরে লাস্টে এসে যে 320-এ করা, তার মানে মোবাইল ডিভাইসের জন্যই কিন্তু বেশি করা, দেখছেন তা? অন্য জায়গার জন্য কিন্তু আর বেশি কোড করা দরকার হয়নি। দেখেন অনেক কোড করা শুধু মোবাইল ডিভাইসের জন্য। বুঝতে পারছেন? সো এইভাবে জি আমাদের স্যার। দেখা যায় কি যে আমরা যে কাজগুলো করব ম্যাক্সিমাম কাজগুলো আমাদের এই 480 320-এর মধ্যেই দরকার হবে। আপনার যদি ছোটখাটো সাইট হয় তাহলে দেখবেন যে আপনার অল্প কয়েক লাইন সিএসএস আপনার কাজ শেষ। ঠিক আছে, খুব বেশি। ওই যে গতদিনে তো দেখছিলেন যে আমরা মিডিয়া করি কট্টক কাজ করেছিলাম, আমাদের রেসপন্সিভ প্রায় হয়ে গেছিল। সো স্যার জাস্ট বুটস্ট্র্যাপে যখন কাজ করা হবে তখন হ্যাঁ কি রেসপন্সিভ করতে হয় না বুটস্ট্র্যাপ রেসপন্সিভ করা থাকে? সব কিছুতেই রেসপন্সিভ করতে হয়। বুটস্ট্র্যাপে ম্যাক্সিমাম কাজগুলো করে দেওয়াই থাকে, যেমন আপনার গ্রিডগুলো আর ঠিক করা লাগে না, এগুলো তো করেই দেওয়া থাকে। আর জি জি। আপনার যে কোডিংগুলো, সেই কোডিংগুলোর মধ্যে দেখা যায় কিছু জায়গায় ছোট হয়ে গেছে, বড় হয়ে গেছে, সাইজ কমাতে হবে, বাড়াতে হবে, সেসব জায়গায় ওইটুকু কাজ করতে হয়। ঠিক আছে, জি জি, বুঝছি। মানে আর এক এক সাইডে কিন্তু আপনার কোডিংটা কোন জায়গায় আপনার দরকার হবে না হবে সেই সাইটের উপর ডিপেন্ড করে, এটা তো আমরা সবাই বুঝি জি নাকি? জি জি। জি কারণ জি। কোনো সাইডে দেখা যাচ্ছে যে আপনার 320-এ একটা কাজ করতে হচ্ছে আর কোনো সাইডের জন্য করতে হচ্ছে না।
নাকি? জি জি এটা জি স্যার। সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার সাইটে কিভাবে কি হবে না হবে নাকি? এটা জি কিন্তু জি আমরা সবাই বুঝি। আচ্ছা ফাইন। তাহলে আপনারা একটু এইটা এই লিঙ্কটায় গেলে আপনারা এই জিনিসগুলো এখানে অনেকগুলো ডিভাইসের সাইজ দেওয়া আছে। তা আমি যে কয়টা সাইজ বললাম, এই কয়টা সাইজ আপনারা যদি কভার করতে পারেন, তাহলে মোটামুটি আপনাদের মানে দেখবেন যে মেক্সিমাম কাজগুলো হয়ে গেছে। আর ২-১ টা কাজ যদি এদিক ওদিক দরকার হয় তা এমনিতেই পারা যাবে। আচ্ছা, একটা জি বিষয়। জি আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা ওই যে একটু আগে বললাম যে উইথ হাইট ধরে এখানে কিন্তু আমরা হাইট বসায়ও কাজ করতে পারি। আর আমরা যখন কোডগুলো টেস্ট করব যে আমাদের কোডগুলো সব ঠিকঠাক হচ্ছে কিনা, তখন আমরা এইভাবে কিন্তু ধরে ধরে খুব একটা মানে যখন দেখবেন যে অনেক বেশি নিখুঁতভাবে আপনি দেখতে চান, তখন আপনি এইভাবে দেখতে পারেন। কিন্তু মূলত কিন্তু এইভাবে দেখা হয় না। মূলত দেখা হয় হচ্ছে গুগল ক্রোমেই ডিফল্ট একটা টুলস আছে। আপনারা যদি ইনস্পেক্টে ক্লিক করেন, ইনস্পেক্টে ক্লিক করার পরে এখানে দেখেন একটা মোবাইল আর ডেস্কটপের একটা আইকন আছে, দেখছেন? এটা দেখতে পাচ্ছেন সবাই? আমি জি আমাদের জি জি হ্যাঁ, এইটা যদি দেখতে পেয়ে থাকেন, এইখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এইখানে কতগুলো অটোমেটিক মানে সাইজের পার্ট পার্ট হয়ে সাইজ গেছে, আছে। দেখছেন? হুম। পার্ট পার্ট হয়ে গেছে, খেয়াল করছেন? সো জি এইখান জি থেকে আপনার ডিফল্ট অনেকগুলো সাইজ আপনি ঠিক করতে পারেন বা দেখতে পারেন। এখানে দেখেন আমাদের এখানে এই যে সাইজগুলো উপরে দেখা যাচ্ছে, আমি ধরেন এইখানে ক্লিক করলাম, এইখানে, তাহলে দেখেন 2560 পিক্সেলের সাইজ। এইখানে যদি ক্লিক করি 1444 পিক্সেলের সাইজ। কথাটা মনে হয় বুঝেন নাই। আচ্ছা, এই জিনিসটা বুঝেন নাই কে কে? এই জায়গাটা এখানে কি বলছি বুঝতে পারতেছেন সবাই? রেসপন্স করেন। সৌরভ, বুঝেন? বুঝছি স্যার, এটা ধরো যে সাইজটা। হ্যাঁ। জি আর জি জি এটা সাইজটা সৌরভ, দেখার জন্য। সৌরভ আপনি তো কথা বলছেন না, তাহলে মাউটটা মিউট করে রাখেন। জি স্যার। নয়েজ আসে তো। আচ্ছা, এই ডান পাশে দেখেন এটা হচ্ছে আপনি কত মানে জুম করে আপনার এই কাজটা দেখতে চান সেটা এখানে 10% দেখা যাচ্ছে। 10% জুমে আমরা 100% করে দিতে পারি। তাহলে আমরা মেইন ভিউটা কেমন হবে সেটা রিয়েলাইজ করতে পারবো। ধরেন আমি এই 320-এ যে 100% করে দিলাম, তাহলে 320-এ কেমন দেখাবে সেটা বোঝা যাচ্ছে। বুঝেন নাই? তাহলে আমরা কিন্তু জি জি এই সাইজগুলো যদি বেশিরভাগ কাভার করে ফেলতে পারি, তাহলে আমাদের অনেকগুলো কাজ হয়ে যাবে। 375, একটা আছে 768, এরকম বিভিন্ন সাইজে গুগল ক্রোমে দেখবেন ডিফল্টভাবে দেওয়া আছে। এই কয়টা সাইজ করতে পারলে আপনার দেখবেন যে রেসপন্সিভের ইস্যুগুলো মোটামুটি ঠিক হয়ে গেছে। হ্যাঁ? জি জি আচ্ছা, এরপরে যদি কখনো হাইট দরকার হয় অথবা ধরেন কখনো ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেট, এটা বুঝেন? জি না। আমরা জি বুঝি ভাই। বুঝেন না? আচ্ছা, আমাদের মোবাইলে লম্বা লম্বি যেটা দেখি এটাকে কি বলে বলেন তো? পোর্ট্রেট। পোর্ট্রেট মোড বলে, ভেরি গুড। আর আমরা যখন ই করি মানে কাত করে এরকম আড়াআড়ি করে দেখি এটাকে কি বলে বলেন তো? ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ। তো আমরা কিন্তু পোর্ট্রেট মোডে কেমন হবে, ল্যান্ডস্কেপ মোডে কেমন হবে তাও আমরা মিডিয়া কোয়েরি দিয়ে ঠিক করতে পারি। বুঝছেন? জি জি হুম। এটা কিভাবে করবেন? ওই সেই একই রকম। এখানে ধরেন কথার কথা যে আমি চাচ্ছি যে আচ্ছা আমরা একটা ফাইল নেই, আমরা নতুন আর একটা ফাইল নেই। আচ্ছা, এগুলো সব ক্লোজ করে দিচ্ছি।
আমরা ধরেন কোনো একটা জায়গায় একটা পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ মুড দিয়ে কিছু একটা করতে চাচ্ছি। আচ্ছা, আমরা একটা ব্ল্যাঙ্ক ফাইলে করি, তাহলে সবাই ধরতে পারবেন ভালো। এটাই আমরা গতদিন করছিলাম। তো এইখানে ধরেন আমরা কিছু কাজ অ্যাপ্লাই করতে চাচ্ছি। এখানে another.css ফাইলের মধ্যে আমরা গতদিনের এগুলো সব ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন ধরেন আমরা একটা সাইজ নিলাম, অ্যাট মিডিয়া ম্যাক্স উইথ কথার কথা 991 px। এখানে ধরেন আমরা এই স্টোর একটা ব্যাকগ্রাউন্ড দিই। আচ্ছা, এবার দেখি তো আমাদের 991 পিক্সেলে কি দেখায়। হ্যাঁ, 991 পিক্সেলে আমরা মানে ম্যাক্সিমাম 991 পিক্সেলে ব্যাকগ্রাউন্ড গ্রিন এবং প্যাডিং আকারে দেখতে পাচ্ছি, তাই না? তো এইখানে যদি আমি পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ মুডটা ঠিক করে দিতে চাইতাম যে শুধুমাত্র এই কাজটা ল্যান্ডস্কেপ অথবা পোর্ট্রেট যে কোনো একটা মুডে রাখবো, অন্য মুডে না, তাহলে সেটা কিভাবে? এখন তো যে কোনো মুডে দেখতে পারবেন, ল্যান্ডস্কেপ মুডে যান আর পোর্ট্রেট মুডে যান। সেটা কিভাবে? ওই মিডিয়া কোয়েরি দিয়েই। এখানে লিখতে হবে অ্যান্ড, ওই সেই একই কথা। এখন শুধু আমাদের এখানে লিখে দিতে হবে ল্যান্ড। আর এই জিনিসটা আপনারা মোজিলাতে বেশ কিছু সুন্দর মানে দেওয়া আছে, আপনাদের আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমাদের মেসেঞ্জার আচ্ছা, এখন যদি আমরা ল্যান্ডস্কেপ মোডে এটা দেখতে চাই, তাহলে আমাদের জাস্ট ওরিয়েন্টেশন এখানে লিখে দিতে হবে ল্যান্ডস্কেপ। আচ্ছা, এই 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 জিনিসটা কে বুঝেন নাই বলেন তো? আগের দিন যেটা করেছিলাম সেটা হচ্ছে গতদিন যেটা, যে ম্যাক্স উইথ এত অ্যান্ড মিন উইথ এত, বা মিন উইথ এত ম্যাক্স উইথ এত, এইখানে লিখছিলাম ম্যাক্স উইথ, এখানে লিখছিলাম মিন উইথ, এরকম দিয়ে একটা নির্দিষ্ট ডিভাইস ঠিক করেছিলাম নাকি? মনে আছে না এটা সবার? এটা তো সবার মনে আছে। আর আমরা দেখেন এই ডিভাইসের উপরই যখন ল্যান্ডস্কেপ মোডে থাকবে তখন কাজ করবে, এরকম একটা কিছু দিয়ে দিলাম। বুঝেন নাই? এই জায়গায় আর একটা কন্ডিশন অ্যাড করে দিলাম। এগুলো সব কন্ডিশন, সহজ কথা। এই যে আমরা যে সাইজগুলো দিই যে ম্যাক্সিমাম এটা যখন হবে এটা একটা কন্ডিশন, ওরিয়েন্টেশন যখন ল্যান্ডস্কেপ হবে তখন এটা আর একটা কন্ডিশন। তাহলে আমরা ল্যান্ডস্কেপ একটা কন্ডিশন ঠিক করে দিলাম। এবার দেখি তো ব্যাপারটা কেমন হয়। রিলোড দিলাম, দিয়ে দেখেন এবার দেখছেন আমাদের এই ডিভাইসে এবার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়নি, দেখছেন? চেঞ্জ হয়েছে? হয়নি। আচ্ছা, এবার একটু আমি স্ক্রল করে উপরে উঠাই, দেখেন এবার চেঞ্জ হয়ে গেছে। কেউ কি বিষয়টা কি ধরতে পারছেন কি হয়েছে? প্রীতম, জি জি জি, কি হয়েছে বলেন তো? জি, মানে এই দেখেন আমি যখন এই জায়গা ছোট করছি, মানে নিচের থেকে হাইটটা কমাচ্ছি, তখন কাজ করছে, কিন্তু হাইট বাড়ালে আবার কাজ করছে না। কারণ কি প্রীতম? ল্যান্ডস্কেপ মোডে তার জন্য। হ্যাঁ, বুঝি নাই, বলেন। এটা ল্যান্ডস্কেপ মোডে এটার জন্য। ল্যান্ডস্কেপ মোড কাকে বলে? সেটা তো মোবাইল ঘুরাইলে তখন ল্যান্ডস্কেপ হয় তো। আসলে আমরা এটা সবাই বুঝি যে মোবাইল ঘোরালে ল্যান্ডস্কেপ হয়, কিন্তু এটা তো একটা শর্ত আছে, তাই না? যে এই সময় ল্যান্ডস্কেপ আর এই সময় পোর্ট্রেট, নাকি? মানে সহজ কথা হচ্ছে যখন উইথ থেকে হাইট কম হয়, মানে যেখানে হাইট কম সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড, আর যেটার উইথ বেশি সেটা হচ্ছে পোর্ট্রেট মোড। বুঝি নাই?
হ্যাঁ বুঝতে পারছি ভাই। তাহলে মোবাইলে যেহেতু আমরা লম্বালম্বি যখন দেখি তখন হাইটটা কি থাকে, বেশি থাকে, উইথটা কম থাকে। তাহলে উইথ কম, তাহলে ওইটা হচ্ছে হাইট বেশি পোর্ট্রেইট থাকে, মোড। হ্যাঁ। পোর্ট্রেইট মোড। আবার যখন আমরা মোবাইলটা ঘোরাই তখন হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। উইথটা কি হয়, বেড়ে যায়। তাহলে উইথ যেটার বেশি, বেশ। হাইট কম, সেটা হচ্ছে কি ল্যান্ডস্কেপ মোড। তাহলে আমরা এই জায়গাটা যদি ল্যান্ডস্কেপ। মাপি তাহলে বুঝতে পারবেন। ধরেন আমি এটা মাপলাম, দেখেন এখানে উইথ কি আছে, বেশি আছে, হাইটটা কম আছে। তাহলে যখনই উইথ ও বেশি পাচ্ছে, হাইট কম পাচ্ছে, তখন ও বুঝে নিচ্ছে এটা হচ্ছে ওর ল্যান্ডস্কেপ মোড। কথা বুঝছেন? তাহলে আপনি যখন ল্যান্ডস্কেপ। মোবাইল ডিভাইস এরকম ধরে, যদিও এই জি। জিনিসটা অনেকেই এই জিনিসটা বুঝে না, অনেকে রেসপন্সিভের কাজ জি, করলে ওই জি। ল্যান্ডস্কেপ পোর্ট্রেট এই জিনিসটা বুঝে না, স্কিপ করে চলে যায়। তা আসলে খুব একটা দরকারও হয় না। কিছু কিছু ক্ষেত্রে আপনাদের তো আমি সবসময় বলি যে আপনারা যেন খুব প্রফেশনাল কাজগুলো শিখতে পারেন, এই জন্য হচ্ছে বলা, তা নাহলে এটা বলাও দরকার ছিল না। কিছু কিছু ক্ষেত্রে এটা খুব জি, দরকার হতে পারে যে আপনি দেখতেছেন মোবাইলে লম্বা করে একভাবে, আবার যখন মোবাইলটা কাত করছেন তখন দেখতে অড লাগছে, তখন যদি ওই অবস্থায় আপনি কোনো কিছু অ্যাপ্লাই করতে চান তখন কিন্তু এটা কাজে দিবে। হ্যাঁ, ধরেন আমরা যদি এখানে লিখে দিতাম 480, তার মানে 480 পিক্সেলের যে ল্যান্ডস্কেপ মোড, তখন কাজ করতো। বুঝেন নাই? হুম, মানে ম্যাক্সিমাম 480 পিক্সেল, তার মানে মোবাইলে না যাওয়া পর্যন্ত এটা আর কাজ হবে না। মানে 480 পিক্সেলের ডিভাইস তো হতে হবে, তা আমরা জানি যে মোবাইল ডিভাইসের জি, সাইজ। জি। তাহলে মোবাইল ডিভাইসের সাইজে যখন যাবে তখনই ওইটা কাজ করবে। তাহলে দেখেন এটা আমি এখনো যদি ছোটও করি তাও কাজ হচ্ছে না, আমি যখন 480 পিক্সেলের সাইজে যাব তখন কাজ হবে। আমি একটু যাই, ধরেন এই যে 375 বা 480 যাতেই যাই, 480-র মধ্যে থাকলেই হলো, তাই না? 100% করে দেই। দেখেন এবার দেখছেন কাজ করছে, দেখছেন এই যে 480-র জি, মধ্যে জি, জি। আমি 480 লিখে দিলেও কাজ করবে। এই যে, তাহলে এখন ওই মোবাইলের ওই ল্যান্ডস্কেপ মোডটা কল্পনা করেন, এই যে এই কাজটা হয়ে গেছে। বুঝছেন? আবার যদি লম্বা করি, মানে হাইটটা বাড়িয়ে দেই, এই যে এখান থেকে হাইট ধরেন বাড়িয়ে দিলাম, ধরেন 500 করে দিলাম, দেখছেন আবার কাজ করছে না। তারপরে এবার হচ্ছে মোবাইলের কি পোর্ট্রেট মোডটা, পোর্ট্রেট। এটা কি জানতেন কেউ? না ভাই। জি না। জানতেন? না ভাই, স্যার আমি জানতাম না এই লজিক স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে আশা নতুন করি, জিনিস শিখলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, আশা করছি যে মানে রেসপন্সিভের যে ব্যাপারগুলো আছে এই জিনিসগুলো দারুণভাবে হ্যান্ডেল করতে পারবেন যদি এই বিষয়গুলো মাথায় রাখতে পারেন। তাহলে একইভাবে মনে হয় না আমার আর হাইট দিয়ে দেখানো দরকার আছে, ম্যাক্স হাইট দিলে হাইটেই কাজ করবে। ঠিক আছে, আমরা যদি এখানে পোর্ট্রেট লিখে দিই তাহলে অনলি পোর্ট্রেট মোডে যেই কাজ করবে। হ্যাঁ, বুঝছি জি, না? জি। ওকে জি, স্যার। ফাইন। আচ্ছা ভাই তাহলে ডিফল্ট ভাবে কি পোর্ট্রেট থাকে? হ্যাঁ, ডিফল্ট ভাবে কোনো হ্যাঁ। পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ নাই, ডিফল্ট ভাবে ডিফল্টই এই যে 480 যখনই হবে তখনই কাজ করবে ম্যাক্স উইথ। এখানে তো আর কোনো কন্ডিশন নাই, বলাই আছে 480 পিক্সেল, তাহলে 0 থেকে 480 পিক্সেলে কাজ করবে, আপনার পোর্ট্রেট মোডে থাকুক আর ল্যান্ডস্কেপে থাকুক। কথা বুঝছেন? হুম। তাহলে দেখেন ব্যাপারটা এরকম হতে পারে যে আপনার নর্মালি এইটাই কাজ করবে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি মোবাইল ডিভাইসের জন্য সব কাজ করলেন, বাট ছোট্ট একটা জায়গায় আপনি চাচ্ছেন শুধু ল্যান্ডস্কেপে কাজ করুক, তাহলে আপনি আর একটা সাইজ নিতে পারেন এরকম নিয়ে, ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ। তাহলে ব্যাপারটা কি হবে বলেন তো, আপনার সব কিছুই ওকে, শুধুমাত্র একটা জায়গায়, ধরেন সেটা এই সন বা কিছু, এই জায়গায় একটা স্পেসিফিক কাজ করবেন, তাহলে সব কিছু কিন্তু এই জায়গা থেকে অ্যাপ্লাই হবে। এই জায়গা যেটা করছেন শুধুমাত্র এই এই জিনিসটার উপর অ্যাপ্লাই হবে এই কাজটা। কি মজার না বলেন? জি, জি। এটা হচ্ছে ব্যাপার। তার মানে রেসপন্সিভ জিনিসটা ভয়ের কিছুই না, এটা খুবই সহজ একটা পার্ট ওয়েবের, কিন্তু অনেকে না বুঝে। এখন কিন্তু ক্লায়েন্টরা আমাদের যদি নাও বলে যে রেসপন্সিভ করে দিতে হবে, তাও কিন্তু আমরা করে দেই, কারণ এতে আহামরি এমন কিছু না। বুঝছেন? সময় কম লাগে। হ্যাঁ, এই কয়েকদিন আগে একটা ক্লায়েন্টের একটা কাজ করে দিয়েছিলাম, আপনাদের একটু দেখাই। সিম্পল একটা কাজ, তারপরেও দেখাই। কি যেন নাম ছিল, প্রজেক্ট, এই যে এই কাজটা। হ্যাঁ, তো এই কাজটা মানে কিছু কিছু জায়গায় একটু ঝামেলার আছে, তারপরেও মোটামুটি দেখেন এই কিন্তু ক্লায়েন্টের ফুল রেসপন্সিভ করে দেওয়া।
কয় লাইনের কোড করেছি দেখেন। এই শেষ। আপনাদের আমি ইসে নিয়ে দেখাই। এই যে 115 লাইন। 115 লাইন কিন্তু আপনারা সবাই জানেন আহামরি কোনো লাইন না, তাই না? জি কারণ জি আমাদের এই জি এইগুলো, তারপরে এই ব্র্যাকেট ম্র্যাকেটে কত স্পেস টেস্পেস দেওয়া দেখছেন, এই যে স্পেস দেওয়া, এর জন্যই তো মানে 50 লাইন জায়গা গেছে, তাই না? এই যে স্পেস টেস্পেস দিয়ে, জি জি তার মানে সব যদি হিসাব করেন 50 লাইন সিএস হয়তো করছি, বুঝছেন? এই যে ফুল রেসপন্সিভ হয়ে গেছে সাইট, ঠিক আছে? তো আপনার ক্লায়েন্ট যদি কখনো রেসপন্সিভ নাও করতে পারে, আপনি করে দেন, সমস্যা কি? ক্লায়েন্টে যত স্যাটিসফ্যাকশন করতে পারবেন, আপনি পরে কাজের অপরচুনিটি আপনার থাকবে, তাই না? আর অপরচুনিটি থাক না না থাক, আপনি একজনের যদি অল্প একটু কাজ করে তার হেল্প হয়, তাহলে কেন করবেন না? ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, সুমন জয়েন হয়েছে। আচ্ছা, তাহলে এবার বলেন, রেসপন্সিভে আমাদের ওইটা আর একটু দেখাতে হবে, তাই? তাহলে চলেন, জি 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 চলেন তাহলে আমরা ওইটা করি। তাহলে ক্লোজ করে দিলাম index.html। আচ্ছা, কি কি করতে হবে বলেন? স্যার ব্যানারটা ধরে প্রথম শুরু করব। ব্যানারটা ধরে করব, ওকে ফাইন। তাহলে আমরা সিএসএস ফাইলটা ওপেন করি। এই যে এইটুকু করেছিলাম। আচ্ছা, ব্যানার। তাহলে এখন দেখেন আমাদের ব্যানারে প্রবলেম আছে কোন কোন জায়গায়। এই জায়গা ঠিক আছে, এইখানে একটু প্রবলেম দেখছি, তাই না? এই যে এই জায়গায় জি এসে জি প্রবলেম মনে হচ্ছে। তাহলে আমরা একটু দেখি এটাকে কিভাবে সলভ করা যায়। প্রথমে আমরা এই ব্যানারের এই যে যে হাইটটা পাচ্ছে, এটা কোন জায়গা থেকে নিয়েছিলাম সেটা আমাদের আগে ডিটেক্ট করা দরকার। হ্যাঁ, তাহলে চলেন ইনস্পেক্ট করে দেখি যে এই হাইটটা কোন জায়গা থেকে আসছিল। আমার আজকে বড় স্ক্রিনটা নাই, এজন্য একটু আমার কষ্ট হচ্ছে, তারপরেও চেষ্টা করছি। এখানে দেখেন আমরা প্যাডিং টপ নিয়েছিলাম একটা, তাই না? দেখছেন উপরে। তাহলে আমাদের ছোট স্ক্রিনে এত প্যাডিং আর দরকার জি নেই জি নাকি? এই যে এই স্ক্রিনে এসে ধরেন আমাদের প্যাডিংটা কমিয়ে দিব। তাহলে আমরা ধরেন এখানে আমরা ধরেন 100 পিক্সেল প্যাডিং দিতে চাই, ওকে? তাহলে 100 পিক্সেল প্যাডিং করে দিলাম। তাহলে এই কোডটা কপি নিয়ে আমরা ধরেন একটা মিডিয়া কোয়েরি বানাই। তাহলে এটা ধরেন আমরা 991-তে অ্যাপ্লাই করতে চাই, তাহলে এখানে বসিয়ে দিলাম। একটা জিনিস মনে রাখবেন, এখানে দেখেন আমার 2 লাইনের কোড চলে আসছে, দেখছেন? আমরা কিন্তু এই কাজটা ডিফল্টটা থেকেই নিতে চাচ্ছি, তাই না? তো আমরা জি এইটা জি রাখবো না, অনলি যে কাজটা করব সেটা রাখবো। এখন আমার এই প্রশ্নের উত্তর দেন প্রীতম, কেন এটা রাখবো না? রাখলে কি কোনো ক্ষতি আছে, বা কেন রাখতে নিষেধ করেছি বলেন তো? প্রীতম বলেন তো। বলেন। বুঝতে পারতেছি না ভাই। মানে আমি বলছি কি যে আমরা অনলি প্যাডিংটা কমাই দিতে চাচ্ছি এই ডিভাইসে, কিন্তু টেক্সট সেন্টারে আছে, সেন্টারেই থাক। তাহলে এই কোডটা তো এখানে থাকলেও প্রবলেম নাই, কিন্তু আমি বলছি না রাখবেন না, সেটা কেন বলছি? আচ্ছা, কেউ অ্যান্সার দিতে পারবেন? কার মাথায় কি আসে বলেন তো? আয়ুব স্যার। স্যার ডিফল্ট কোডটা ভাবে বেশি সেটা সেন্টারে কোডটা কাজ বেশি করবে। হয়ে গেল, একটা কোড কম হইলো, এটা কাইটা দিলে। আচ্ছা, একটা কোড কম হলো, গুড, ভালো বলছেন। আর কামরুল কি বলতে চাচ্ছিলেন? স্যার আমি বললাম যে ডিফল্ট ভাবে তো সেটা সেন্টারেই আছে, তো নতুন ভাবে তো আবার এটাকে মানে আবার দেওয়া দরকার নাই, মানে এভাবে মানে ডিফল্ট ভাবে তো এটা কাজ করবেই সেন্টারে। হ্যাঁ ফাইন, ভালো বলছেন। আচ্ছা, আরেকটা, হ্যাঁ এই দুইটা তো অবশ্যই দুইটা রিজন, কিন্তু আরেকটা জিনিস চিন্তা করেন, ধরেন এই জিনিসটা আপনি অনেকগুলো মিডিয়ায় বসিয়েছেন, 768-তে বসিয়েছেন, 480-তে বসিয়েছেন, 320-এ বসিয়েছেন, 4-5টা মিডিয়ায় বসানো হয়ে গেছে, তাই না? জি জি তাই তো? এখন আমাদের যে মেইন সিএসএস ফাইলটা ছিল, সেই সিএসএস ফাইলটায় আমাদের এটা টেক্সট অ্যালাইন সেন্টার করা ছিল, ব্যানার। জি জি এই জায়গাটা ভালোভাবে চিন্তা করা উচিত। এখন ডিফল্টভাবে আপনি সবসময় চাচ্ছেন যে না, টেক্সটটা সেন্টারে দরকার নেই, লেফটে। আমরা তো সিএসএস অনেক সময় চেঞ্জ করবই, বা কাজ করার সময় দেখা যায় যে অনেক কিছু আপনার চেঞ্জ করা দরকার হতে পারে। এখন দেখেন এই যে যে লেফট করলাম, এইবার আপনার সব রেসপন্সিভে যে কিন্তু এবার যেসব জায়গায় আপনি বসিয়েছিলেন
সব জায়গায় কিন্তু চেঞ্জ করতে হবে, নাকি করতে হবে না? জি কিন্তু এইটা তো আপনার ডিফল্ট ভাবে ছিলই যে লেফট, ডিফল্ট ভাবে যেটা থাকবে সেটা সব জায়গায়, ডিফল্ট ভাবে জি যেটা থাকবে সেটা সব জায়গায়। তাহলে এখন এই বারবার তাহলে এই চেঞ্জ গুলো করতে হচ্ছে আপনার, তাহলে বিশাল একটা ভেজাল না? এটা তো ধরেন অনলি এক লাইনের কোড, এরকম যখন আপনি হাজার হাজার লাইন ধরে কাজ করবেন তখন চিন্তা করেন তো কি পরিমাণ পেইন হতে পারে। কোনো একটা কালার, কোনো একটা কিছু চেঞ্জ করছেন, একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে আপনার তো কোডও তো বাড়ছে, হিউজ কোড বেড়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ সো সব মিলায়ে যতটুকু চেঞ্জ আপনার ওই মিডিয়ায় দরকার ওই কোডটুকু ছাড়া আর কোনোটাই রাখবেন না। তাহলে কিন্তু আপনার ডিফল্ট ভাবে আপনি চেঞ্জ করার সময় শুধু যদি চেঞ্জ করতেই হয় ওইটুকু করে দিলে হয়ে গেল, আর এক্সট্রা আর করা লাগলো না। জি বুঝছি বুঝছি বিষয়টা। জি 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 আচ্ছা, তাহলে এইবার আমরা রিলোড দেই, দিয়ে 991 তে যাই। আচ্ছা এটা, ও আচ্ছা আচ্ছা লেফট করে দিয়েছি না। আচ্ছা তাহলে আমাদের উপরের প্যাডিং কমে গিয়েছে, এবার নিচেও অনেক প্যাডিং রয়েছে, তাহলে আমরা এটাও চাই না। তাহলে নিচের প্যাডিংটা আমরা কোন জায়গা থেকে দিয়েছিলাম সেটা খুঁজে বের করি। এটা আপনি আমি তো এরকম ইনস্পেক্ট করে করে দেখাচ্ছি, আপনি যখন কাজ করবেন আপনার তো মুখস্থ, তাই না? হয়ে যাবে এক সময় জি জি যে জি অমুক জায়গায় আমি এই কাজটা করছিলাম, অমুক তমুক জায়গায় এই কাজটা করছিলাম, তা আপনার সাথে সাথে কিন্তু আপনি করে ফেলতে পারবেন, এটা আহামরি সময় লাগবে না আমি মনে করি, নাকি? জি জি আচ্ছা এইখানে দেখেন এই যে প্যাডিং টপ দিয়েছিলাম 210 পিক্সেলের, এই যে ব্যানার বটমের এই ক্লাসে, তাহলে আমরা এখানে যে ব্যানার বটমটা বসাতে পারি, বসিয়ে তাহলে এইখানেও আমরা 100 করে দিলাম। আচ্ছা এবার যদি রিলোড দেই, দিয়ে 991 তে যাই, হ্যাঁ মাস বেটার, তাই না? আচ্ছা আর কি কি করা লাগবে? আমাদের এই টেক্সটটা এত বড় এবার দরকার নাই 991, তাহলে আমরা ফন্ট সাইজটা ছোট করে দিতে পারি, তাই না? তাহলে ফন্ট সাইজটা কোন জায়গা থেকে আসছিল সেটা আমাদের বের করতে হবে, যে এইটা 48 পিক্সেল। তাহলে আমরা চাচ্ছি যে এই ডিভাইসে এসে আর আমাদের এত বড় ফন্ট আমরা রাখবো না, আমরা ছোট করে দিব। তাহলে এটা আমি তো ধারাবাহিকতা মেনটেন করি। এটা ধরেন, এটা তো আমি আপনাদের দেখানোর জন্য দিচ্ছি, আপনারা যখন করবেন তখন তো স্ট্যান্ডার্ড সাইজ বা আপনি আপনার ডিভাইস এই সাইটের জন্য যেটা দরকার সেটাই করবেন, তাই না? আমি দেখানোর জন্য আর কি এটা দিলাম। আচ্ছা 36 পিক্সেল দিয়ে দিলাম, এবার ছোট করি। হ্যাঁ 991 তে 36 হয়ে গেছে। আচ্ছা ফাইন, তাহলে আমরা চাইলে এই 991 পিক্সেলে দেখেন এই যে যে বাটন, এই বাটনে এই যে টেক্সটটা ছোট করার পরেও ভিতরে ঢুকে যাচ্ছে, বড় ডিভাইসে তো অনেক জায়গা ছিল যার কারণে ওটা হচ্ছিল না। এখন এখানে এসে তো এই প্রবলেমটা হচ্ছে, তাহলে এখানে কি করা যেতে পারে? কাজ করতে হবে বুদ্ধি খাটিয়ে। তাহলে আমরা যদি এই দুই পাশে একটা প্যাডিং দিয়ে রাখতে পারি, প্যাডিং দিয়ে দিই, হ্যাঁ 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 তাহলে কিন্তু আমাদের হয়ে যায়, তাই না? তাহলে আমরা কিন্তু জি, এইচ জি। ওয়ানে এইখানে এসে প্যাডিং লেফট, ধরেন কথার কথা 80 পিক্সেল, প্যাডিং রাইট 80 পিক্সেল, একটা প্যাডিং দিয়ে রাখলাম। দিয়ে এবার যদি রিলোড দেই, দ্যাটস ফাইন, তাই না? জি আচ্ছা আরেকটা জিনিস দেখেন, এইখানে আমরা একটা বিআর ট্যাগ ইউজ করেছিলাম এইখানে, তাই না? এখন জি, জি। স্বভাবত এই জায়গা থেকে তো এখন লাইন ব্রেক হয়ে যাচ্ছে, ব্রেক হয়ে অটোমেটিক এখানে একটা বিআর দিয়েছিলাম তার জন্য ব্রেক হয়েছে। হ্যাঁ হ্যাঁ আর এখানে হচ্ছে ডিফল্ট ভাবে এবার রিসাইজ হয়ে ব্রেক হচ্ছে। এখন যদি আমরা চাই যে এই জায়গায় আর আমরা ব্রেক ট্যাগ ইউজ করব না, অটোমেটিক রিসাইজ হয়ে যেটুকু জায়গা সেটুকু নিয়ে যাবে, তাহলে কি এটা হ্যাঁ। করা পসিবল? অবশ্যই 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 পসিবল না? তাহলে আমরা এই যে যে বিআরটা, এই বিআরটাকে ধরতে পারি যে আমাদের এই ব্যানার এইচ ওয়ানের মধ্যে যে বিআরটা আছে এটা এই ডিভাইসে আর দরকার নাই, তাহলে আমরা বিআর ধরে ধরেন ডিসপ্লে নাম করে দিলাম। কথা কি বুঝতেছেন নাকি বুঝেন না? জি 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 আচ্ছা এইবার যদি রিলোড দেই, তাহলে দেখেন অনেক সুন্দর একটা এই কাজ এখন হয়ে সুন্দর গেছে, হয়েছে। দেখছেন? বড় ডিভাইসে যান, হ্যাঁ সেই জায়গায় ব্রেক আছে, আপনি ওই 991 নিচে যান, দেখছেন এখানে প্যাডিং ট্যাডিং সহ সুন্দরভাবে প্রেজেন্ট হয়ে গেছে। কি মজার না? জি জি আচ্ছা ফাইন, এবার ধরেন আমরা চাচ্ছি যে মোবাইল ডিভাইসে আমাদের আর অ্যারো আমরা রাখবো না, এত ছোট ডিভাইসে অ্যারোটা ডিসগাস্টিং লাগছে, প্যাডিংটাও উঠাই দিব। তাহলে আমরা চলেন, তাহলে এখানে যে কাজটা করলাম যে যে প্যাডিংটা দিয়েছিলাম ব্যানার ইনে, আমরা 480-তে যে সেটারে বাদ দিয়ে দিই। প্যাডিং দরকার হয় আমরা ধরেন 10-15 পিক্সেলের একটা প্যাডিং দেই।
আর আমরা অ্যারোটা রাখতে 50 চাই না। হ্যাঁ, অ্যারোটা রাখতে চাই না। হ্যাঁ, ফন্ট সাইজ ওটা থাকলেও সমস্যা না, তারপরে কমালে কমানো যেতে পারে। অ্যারোটা রাখতে চাই না, তাহলে এই যে অ্যারো লেফট আর রাইট আমরা বাদ দিয়ে দিতে পারি। ফন্ট সাইজ কমাবেন? ওকে ফাইন, ফন্ট সাইজ ধরেন 28 পিক্সেল করে দিলাম। চারশো আশিতে যাইনি, এটা আরো বড় ডিভাইস রয়ে গেছে, তাহলে আমরা ইনএক্সপেক্ট করে 480-তে যাই। মানে 480-তে হতে হবে, তা না হলে তো কাজ করবে না, তাই না? 480-তে আসছি। এই যে দেখেন 480। আচ্ছা, এটা অ্যাপ্লাই হয়নি, আমি সেভ হয়নি নাকি, নাকি অন্য জায়গায় করলাম? আচ্ছা, reload দেই। ব্যাকগ্রাউন্ড রয়ে গেল নাকি দাঁড়ান। এরর? ও হ্যাঁ 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 হ্যাঁ, ভালো কথা মনে করছেন। অ্যারো, না অ্যারো ব্যাকগ্রাউন্ড না, অ্যারো তো পাইনি এখানে, ওই সিরিজটা পাইনি। আচ্ছা, একটু দেখি। দিবা তো? আচ্ছা আচ্ছা, এই জায়গায় আমরা আমাদের আগের কিছু কাজ করা ছিল, এই অর্ডারগুলো ঠিক নাই, অর্ডারগুলো ঠিক করে ফেলি। 768, 991 উপরে একটা করেছি। আচ্ছা যাই হোক, বহু চড়াই উতরাই পেরিয়ে মানে মূল বিষয়টা দেখছেন তাহলে। এটা তো আমরা গতদিন নিয়েই করছিলাম, তো আমার তো মনে আছে যে এটা যে ফাইলে করছিলাম সেটাই আছে। করছি, ঠিক আছে? তা আমি এই জন্য তো খেয়াল করিনি, হঠাৎ করে মনে পড়লো যে মেটা ট্যাগটা আমরা নিয়েছি কিনা। ঠিক আছে, তাহলে দেখছেন মেটা ট্যাগ। ভাই এটা আমাদের জন্য আরো ভালো হলো। হ্যাঁ হ্যাঁ সেটাই, মানে গতদিন কিন্তু আপনাদের ব্যাপারটা বারবার বারবার বলছিলাম যে যখনই জি, এটা রেসপন্সিভ বলছিলেন কাজ যে। করবেন তখন এই মেটা ট্যাগটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু ঝামেলা হতে পারে। দেখছেন আজকে সেটাই বাস্তবে পরিলক্ষিত হলো, হ্যাঁ, যে সবকিছুই অ্যাপ্লাই হচ্ছে বাট দেখছেন যে কাজ করছে না, ঝামেলা হচ্ছে। হ্যাঁ, এই প্রবলেমটা হচ্ছে মেটা ট্যাগের জন্য মূলত হয়েছে। যাই হোক, তাহলে এখন আর ঝামেলা হবে না আশা করছি। আচ্ছা, ম্যাক্স উইথ 180 পিক্সেল। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করতে চাচ্ছিলাম, যে অ্যারো গুলো বাদ দিতে চাচ্ছিলাম, ওই যে তাই না? এরো চিহ্নটা উঠাই দিতে। হ্যাঁ, তাহলে অ্যারো লেফট, অ্যারো রাইট, ডিসপ্লে নান। এবার দেখি তো কি হয়। হ্যাঁ, এবার সব দিকে দেখছেন দেওয়ার সাথে সাথে কোনো ই নাই,
চলে গেছে। আচ্ছা, আর আমরা ওই প্যাডিং কমিয়ে দিতে চেয়েছিলাম। একটা বিষয়ের জন্য কত কষ্ট করতেছি। হ্যাঁ, সেটাই। আচ্ছা, আর ইটা আমরা প্যাডিং গুলো আমরা চাই ফন্ট সাইজটা একটু ছোট করে দিব 28px, আর প্যাডিং ধরেন দুই পাশে 15 পিক্সেল করে দিয়ে দিলাম। 15 হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে সুন্দর একটা শেপ চলে আসে, তাই না? এখানে যদি আরো একটু ছোট করতে হয়, এখানে আরো একটু মানে মোবাইল ডিভাইসে প্যাডিংটা আরো একটু কমিয়ে দিতে পারতাম, উপরে নিচে আর কি। তাহলে উপরে আর নিচে আমরা প্যাডিং 100 দিয়েছিলাম, তাই না? তাহলে এখানে একটু আমরা ধরেন 50-50 জি, করে জি। দিই। এটা 50 পিক্সেল দিব, আর ব্যানারের বটমে 50 পিক্সেল দিব। আচ্ছা, মাস বেটার, তাই না? মোবাইল ডিভাইসও সুন্দর লাগছে। আচ্ছা, জি, জি। আর কি করা যেতে পারে? এইগুলো আমরা একটু মানে অ্যালাইনমেন্ট ঠিক করতে পারি, সাইজ এখান থেকে একটু প্যাডিং বা সাইজিং কমিয়ে দিতে পারি। হ্যাঁ, তাহলে দেখেন রেসপন্সিভের কাজ হয়ে গেছে বলা যায়, তাই না? দেখছেন, মানে প্রায় হয়ে গেছে। এখন এখন তো স্যার, বুঝতেই পার, হ্যাঁ বলেন বলেন। মেনুগুলো স্যার একটা অপশন রাখা যায় না স্যার? মেনুগুলো মেনুগুলো, উপরের যে টপ মেনুগুলো যেগুলো, হ্যাঁ এটা, জি স্যার, অনেকগুলোর মধ্যে যে একটা শুধু ক্লিক করলে আচ্ছা সবগুলো ফাইন, মেনু বের হয়ে আসবে হ্যাঁ ছোট অবশ্যই, ডিভাইসে আসলে। অবশ্যই করা যাবে। মেনুর জন্য এটি কাজটা করতে হবে, যে কোয়েরি করতে হবে। হ্যাঁ, আপাতত তো আপনাদের যে কোয়েরি দেখাইনি, ও ঠিক আচ্ছা আছে? আচ্ছা। এটা হচ্ছে আমরা যেটা জি করতে স্যার। পারি, ধরেন এই অবস্থায় আমাদের এই মেনুগুলো সব নিচে নিচে আসবে, আমরা সিরিজটা চেঞ্জ করে সব এরকম নিচে নিচে নিয়ে আসতে পারি, এরকম একটা বানিয়ে রাখলাম। আর এইখানে একটা বাটন বসানো যেতে পারে, এখানে একটা বাটন বসিয়ে যে কোয়েরিতে 2-4 লাইনের কোড আছে, এখানে ক্লিক করলে এটা বের হয়ে আসবে, আবার ক্লিক করলে আউট হয়ে যাবে, ঠিক আছে? এই কাজটা দিয়ে করা যেতে পারে। তো যেহেতু আপনাদের যে কোয়েরি দেখায়নি, এজন্য এটা এখন আপনাদের মানে দেখালেও দেখা যাচ্ছে যে নতুন করে যে কোয়েরি দেখায় আসতে হবে। হ্যাঁ, তো যখন যে কোয়েরি জি স্যার, করাবো জি স্যার। তখন এইটা আমরা করতে পারবো, বুঝছেন? আচ্ছা, তাহলে জি, জি রেসপন্সিভের স্যার। মানে আমরা অনেক দূর আজকে হয়তো করে ফেলতে পারতাম, শুধুমাত্র এই মেটা ট্যাগটা আমাদের অনেক সময় নষ্ট করে দিল, ঠিক আছে? জি, আচ্ছা, যাই জি। হোক, এখন রেসপন্সিভের যে বিষয়গুলো আছে, এইটা হচ্ছে আমরা কি করলাম বলেন তো, ম্যাক্স উইথ ধরে ধরে করলাম। রেসপন্সিভে কাজ করার জন্য অনেকে অনেকভাবে কাজ করা পছন্দ করে। হ্যাঁ, কেউ দেখা যায় যে ম্যাক্স উইথ ধরে করে, কেউ মিন উইথ ধরে করে। এখন এইটা সম্পূর্ণ ডিপেন্ড করে কমপ্লিটলি আপনার উপর, ঠিক আছে? যে আপনার জন্য কোনটা সুইটেবল হয়, বা আপনার কোনটা ভালো লাগে, বা কাজ করার ক্ষেত্রে আপনি কোনটা বেশি স্বাচ্ছন্দ্য ফিল করেন। আমি ম্যাক্স উইথ ধরে কাজ করতে আমি মনে করি আমার কাছে বেশি ভালো লাগে বা বেশি ভালো মনে হয়, বুঝছেন? যে সুবিধা হচ্ছে এই যে এর উপরে ডিভাইসের কাজ করবে না, ম্যাক্সিমাম যখন ওইটুকু আসবে তখন কাজ করা শুরু হবে, ওর আগে কাজ করবে। জি, জি। আর মিনিমাম দিলে কিন্তু বড় বড় জি স্যার। ডিভাইস হতে থাকলে কিন্তু অ্যাপ্লাই হতে থাকবে বড় থেকে। স্যার স্যার, মিন মিন উইথটা স্যার কেমন উল্টো উল্টো লাগে স্যার। মানে ওইটা তো ম্যাক্স উইথটা তো 0 থেকে শুরু হয়, ঠিক না আছে, না যে বোঝা যায় যে এতটুকু পর্যন্ত কাজ করবে। আর মিনিট অনেক উল্টা মনে হয় স্যার। না স্যার, উল্টা মনে হওয়া বিষয় না। ধরেন কোনো একটা জায়গায় কথার কথা, ধরেন আমি চাচ্ছি কি, ডিভাইসের সাইজ যখন 1200 পিক্সেল হবে, তখন আমার এই বডিতে একটা গ্রে কালারের একটা ব্যাকগ্রাউন্ড বা কোনো একটা কালারের ব্যাকগ্রাউন্ড আসবে, আর কোনো সময় না, শুধু 1200-র উপরে যখন থাকবে, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আমাদের একটা মিন উইথ তখন লাগবে, মিনিমাম দিতে হবে। ঠিক আছে? তো জি, জি। এটা হচ্ছে আপনার কাজের উপর ডিপেন্ড করে। হ্যাঁ স্যার, উল্টা উল্টা লাগা না লাগা কোনো বিষয় না। আমি ধরেন এখানে যদি দিয়ে দেই যে হ্যাঁ এক্স্যাক্টলি 1200 পিক্সেল যখন মিনিমাম উইথ হবে, তখন বডিতে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই হবে। ধরেন একটা গ্রে কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম, এবার যদি রিলোড দেই, তাহলে দেখেন আমাদের বডিতে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লাই হয়েছে, দেখছেন? এখন যদি আমি ছোট করি, দেখেন আর ব্যাকগ্রাউন্ডটা নাই, দেখছেন? তাহলে এখন আপনি কি করবেন? এখন কি আপনি ম্যাক্স ধরে করবেন? তাহলে ম্যাক্স ধরে যদি করতে পারেন, হ্যাঁ করতে পারেন, কত ম্যাক্স ধরবেন জানেন না। তাহলে আবার ম্যাক্স যখনই দিবেন, ধরেন কথার কথা ম্যাক্স, তাহলে কি হলো, আপনার এবার 1200-র আগ পর্যন্ত সব ডিভাইসে অ্যাপ্লাই হয়ে গেল, কিন্তু হয়ে গেল এবার আবার উল্টা। এবার তো এইটা দিলে উল্টা উল্টা লাগবে নাকি স্যার? কামরুল স্যার, জি স্যার, জি স্যার, বুঝছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, অবশ্যই যেটা যে জায়গায় লাগবে সে জায়গায় ইউজ করতে হবে। এক্স্যাক্টলি, কখনো কখনো আমাদের এরকম দরকার হতে পারে যে আমরা এই জায়গার থেকে এই জায়গা পর্যন্ত, ধরেন কথার কথা যে 991 থেকে 1124 পিক্সেল পর্যন্ত একটা কাজ করব, তখন কিন্তু ম্যাক্সেও কাজ হবে না, মিনিও কাজ হবে না, তখন লাগবে কি? তখন কি লাগবে?
বলেন দুইটাই বসাতে হবে এত দুইটাই থেকে এত বলতে হবে যে মিন উইথ 991 px and max with কত বলছিলাম, ধরেন 1024 পিক্সেল। এইখানে আমাদের বডিটার ব্যাকগ্রাউন্ডটা হবে কথার কথা ধরেন ইয়েলো। ব্যাকগ্রাউন্ড ওকে, আচ্ছা এবার যদি রিলোড দেই তাহলে দেখেন হোয়াইট আছে, বড় করি, একটু বড় করি, 991 হয়নি মনে হয়। Expect করে। আচ্ছা পিক্সেল দেইনি এখানে, আচ্ছা রিলোড দেই। ইনস্পেক্ট করে সাইজটা বসে, ধরেন এই যে দেখেন ইয়েলো ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। তার মানে 991 থেকে 1024 সবসময় তো এটা কি বলতো yellow নিচে background। নিচে দেওয়াতে আসলো না নাকি? না না, হ্যাঁ আসবে, মানে হচ্ছে কি যে আমরা তো ডিভাইসটা ওই জায়গায় নিতে পারছি না, ওই যে 991 সাইজ কতটা তো বুঝতে পারছি না, এর জন্য দেখতে পারিনি। যদি সাইজটা এক্সাক্ট নিতে পারতাম তো ইনস্পেক্ট করে যেটা হচ্ছে, আমি ধরেন সাইজ তো এখানে বসাতে পারতেছি। ধরেন এই যে আমি ধরেন কথার কথা 991 দিলাম, তাহলে 991 তে কাজ করছে, হ্যাঁ 1024 দিলাম, ঠিক আছে না, 1024, তার মানে 991 থেকে 1024 আমি কন্ট্রোল করতে পারছি। এখানে আপনি যে সাইজই দেন, ধরেন এখানে দিলাম 1010 পিক্সেল, তাও কি ওর মধ্যে আছে না, ঠিক আছে, তাও কাজ করছে। মানে ওইখানে তো আমরা সাইজটা এক্সাক্ট আমরা যখন কোডটা কাইটা নিচে থেকে কাইটা যখন উপরে নিলেন তখন দেখা গেল কাজ করতেছে, এই জন্য জিজ্ঞেস করছি আর কি। না কোড কেটে নেইনি, মানে এখানে সাইজ দিয়ে দিয়েছি তাই। ও আচ্ছা উপরে উপরে, না না উপরে সমস্যা না, এটা নিচে দিলেও কাজ জি, জি। করবে। যে উপরে নিচে দেই, আচ্ছা সেভ দিলাম, দিয়ে রিলোড দিলাম, ঠিক আছে, উপরে নিচে সমস্যা না। আচ্ছা এবার ধরেন আমি 990 দিলাম, তাহলে দেখেন কাজ করছে না, কারণ বলছিলাম কি 991 থেকে শুরু, তাহলে 991 দেই, আবার কাজ করছে, ঠিক আছে। সো তাহলে আমাদের জি, যদি জি। কখনো নির্দিষ্ট করা লাগে তাহলে কিন্তু আবার মিন ম্যাক্স দুইটাই বসাতে হবে, তাই না? সো এটা হচ্ছে জি, জি। সম্পূর্ণ কাজের উপর ডিপেন্ড করে, হ্যাঁ। আচ্ছা তারপরে আমরা মোবাইল ডিভাইসে দেখেন এইখানে এই যে যে ইমেজগুলো দেখছি, মোবাইল না ঠিক ট্যাবলেট ডিভাইস বলতে পারি, একটু ছোট করি। এই যে এই ইমেজটা কিন্তু ফুল জায়গা নিয়ে নাই, কারণ ইমেজটা ছোট, তাই না? আমরা যদি এখানে ছোট একটা কাজ করে দিতাম যে এই ইমেজটা যখন ট্যাবলেট ভিউতে আসবে তখন উইথ 100% হয়ে যাবে, করতে পারতাম না? জি জি, আবার অনেক সময় ইমেজ বড় হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, বড় হয়ে যায়, তখন আবার কন্ট্রোল করা যেতে পারে। তাহলে আমাদের যে ব্লক হেডার এর মধ্যে যে ইমেজগুলো আছে সেটা আমরা ধরেন 768 উইথ 100% করে দিলাম। এবার যদি রিলোড দিই, খেয়াল করবেন এখানে কিন্তু ছোট আছে, জি, জি। ছোট আছে। এবার যদি রিলোড দিই দেখেন এই যে ফিট হয়ে গেছে, ঠিক আছে। জি। সো খুবই তো মজা। বড় হলে কমায় নিতে হবে না? হ্যাঁ বড় হলে মানে এটা ওই যে বললাম যে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি এখানে কিভাবে ডিসপ্লে করাবেন, তাই না? যে আপনার কালকে যদি আমি একটাতে কাজ করতেছিলাম, হুম হুম, ওই আপনার গ্যালারি ইমেজ আর কি। আচ্ছা দেখা যায় যখন দিছি আপনার ক্লাস ধরে করলাম 100% দিলাম ফ্লেক্স, তখন ইমেজ অনেক বড় হয়ে আসলো। আচ্ছা, পরে যখন আবার কন্টেইনারকে আবার 100% উইথ দিলাম তখন আবার ঠিক হয়েছে। হ্যাঁ ওই তো, তাহলে আপনার ইমেজটা ওই জায়গা থেকে বড় ইমেজ, তাহলে ওইখানে তো ম্যাক্স উইথ 100% দেওয়া যেতে পারে, তাহলে ইমেজটা ওর মধ্যে ফিট হয়ে যাবে 100% এর মধ্যে, হ্যাঁ তাহলে হয়ে যাবে। আচ্ছা তাহলে মূল বিষয়টা হচ্ছে মিডিয়া কোয়েরি জটিল কিছু না, এটা তো সবাই আমরা একমত। জি জি আচ্ছা, শুধু একটু বুঝে বুঝে কোন জায়গায় কি করতে হবে সেটা অ্যাপ্লাই করা নাকি? জি স্যার।
আচ্ছা, তাহলে আপনাদের এই প্রিভিয়াস যে ক্লাসটা আছে ওই যে কত 15 নম্বর ক্লাস, এই ক্লাসের ফাইলটা সবাই নিবেন, মানে যার যার কম্পিউটারে নামাই নিয়ে, বা আপনাদের যাদের যাদের যার যার যেটা করা আছে, সবাই এই কাজটা তো করছিলেন তাই না? সবাই এই কাজটা জি, জি, করছিলেন জি। না? তো সবার করা আছে, প্রত্যেকেরটাই অ্যাপ্লাই করবেন, হ্যাঁ? যে দেখবেন যে কোন জি, জি। জায়গায় কি আছে না আছে, এগুলো দেখে দেখে সব ঠিকঠাক করবেন, পুরো রেসপন্সিভ বানিয়ে নিয়ে আসবেন নেক্সট দিন, ঠিক আছে? আর এই ট্যাগটা যেন জি, দিতে স্যার। ভুলে যাবেন না, ঠিক আছে? মেটা ট্যাগ, বুঝছেন? ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমাদের নামাজেরও সময় হয়ে আসছে। জি স্যার, নামাজের সময় হয়ে গেছে। মনির ভাই, জি ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, কারোর কোনো কোশ্চেন না থাকলে